সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ শাহনাজ খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নওপাড়া স্কুল ও কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, পাঠের শিরোনাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখন ফল। হরবুল ফুজার কি তা বলতে পারবে? হিলফুল ফুজল সম্পর্কে বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসেই জেনেছো যে 582 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় গমন করেন বাণিজ্যিক উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে কিছুদিন পরেই উকাস নামক মেলা অনুষ্ঠিত হয় এবং এই উকাস মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ হরবুল ফুজার বা অন্যায় সমন নামে পরিচিত। এ যুদ্ধ 5 বছর স্থায়ী হয়েছিল এবং এতে অনেক লোক প্রাণ হারিয়েছিল। যেহেতু এ যুদ্ধ কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে সংঘটিত হয়েছিল, সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃতব্যদের সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে তার পিতৃতব্যদের হাতে তুলে দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধের বীভৎস লীলাতে অস্থির হয়ে উঠেছিলেন এবং তিনি গরিব, দুর্বল, অসহায় এবং মজলুম জনগণকে জালিম ও সবল ধনীদের হাত থেকে রক্ষা করার জন্য আরবে একটি শান্তি সংঘ স্থাপনের জন্য মন স্থির করেন। ইতিহাসে এটি হিলফুল ফুজল বা শান্তি সংঘ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার জেনে নেই হিলফুল ফুজল নামের উৎপত্তি। নিঃস্বার্থ উৎসাহী যুবকগণ এর সদস্য ছিলেন। ফজল, ফাজেল, ফজায়েল ও মুফাজ্জেল এ 4 জন বিশিষ্ট সদস্যের নাম থেকেই হিলফুল ফুজল নামের উৎপত্তি। তারা আল্লাহর নামে শপথ করেছিলেন যে দেশে আইন কানুন বজায় রাখবেন, আরবের গোত্রসমূহের মধ্যে সমস্ত প্রকার অন্যায় ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করবেন, মজলুম জনগণকে জালিমদের হাত থেকে রক্ষা করবেন, সমস্ত প্রকার অন্যায় অবিচার অবসানের জন্য চেষ্টা করবেন এবং বিদেশি বণিকদের ধন প্রাণে নিরাপত্তা বিধানে চেষ্টা করবেন। হিলফুল ফুজল 595 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এবং এটা প্রায় 50 বছর যাবৎ স্থায়ী ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণের জন্য আত্মনিয়োগ করেন এবং তার প্রতিষ্ঠিত হিলফুল ফুজলই বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম কল্যাণী সেবা সংঘ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমান সময়ে যে সভা সমিতি, যে সমবায় সমিতিগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে হিলফুল ফুজলেরই প্রতিচ্ছবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু এতক্ষণ গুরুত্ব সহকারে ক্লাসটি উপভোগ করলে, এই ক্লাসের আলোকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও। হিলফুল ফুজল কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? জি, তোমরা সঠিক বলতে পেরেছ। হিলফুল ফুজল 595 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, হিলফুল ফুজল কত বছর স্থায়ী হয়েছিল? হ্যাঁ, তোমরা সঠিক বলতে পেরেছ। হিলফুল ফুজল প্রায় 50 বছর স্থায়ী হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।